মানবতার ঐক্যের দ্বারা রক্তদান এক মহত্তম দীক্ষা, যেখানে মানুষের জীবনের প্রবাহ রক্ষিত হয় মানুষের আত্মত্যাগে। ঠিক সেই মহৎ অঙ্গীকারের বীজ বপন করে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী মাইজগ্রামের অন্তঃস্থলে 2022 সালে প্রতিষ্ঠা লাভ করে মানবসেবায় দীপ্ত শিখা সবুজকুড়ি রক্তদান সংস্থা। দীর্ঘকাল থেকে সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অগ্রযাত্রায় অটল ও অবিচল থেকে আজ অম্লান দীপ্তি ছড়িয়ে চলেছে। সেবামূলক কর্মধারার ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা এবং 2025-26 সেশনের নবনির্বাচিত কমিটি গঠনের মহতী আয়োজন। মাইজগ্রাম সবুজ বাজারের মুক্তার আলী আলম সাহেবের মার্কেটে অস্থায়ী কার্যালয়ে শুক্রবার 19 সেপ্টেম্বর রাত 9টায় এই সভার আয়োজন করা হয়। গম্ভীর ও তচ্ছপ্রাণোজ্জ্বল আবহে জমায়েত হন গ্রামের প্রবাস ফেরত অতিথিবর্গ, প্রবীণ সমাজপতি এবং উদ্যমী তরুণ যুবকরা। সভাস্থলে সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হচ্ছিল মহিমান্বিত ব্যানার, যেখানে খোদাই করা অঙ্গীকারের বাণী রক্ত দিন জীবন বাঁচান, উদ্দেশ্য সেবা, ঐক্য, সম্প্রীতি। আরেকটি কথা উল্লেখযোগ্য যে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগেও এ সভায় উপস্থিতি নিশ্চিত করার জন্য আমন্ত্রিতদের নিকট চিঠির মাধ্যমে দাওয়াত পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন কারি সিদ্দিকুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিপন আহমদ আর সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রেজাউল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওমর ফারুক ডালিম, বিশেষ অতিথি ছিলেন আমান হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জুবেল হুসাইন, এমাদুর রহমান, খালেদ আহমদ, শুকুর আহমদ, তাহিদ ইসলাম লিমন, সিলেটের রক্তের বাঁধনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রব, বড়লেখার মানবসেবার স্থায়ী পরিষদের সদস্য জবরুল ইসলাম, শিপলু আহমদ প্রমুখ। তাদের উপস্থিতি পুরো অধিবেশনকে করেছে অধিকতর মর্যাদামণ্ডিত। এরপর একে একে বক্তব্য রাখেন সংগঠনের কর্ণধারগণ, যেখানে সমাজসেবামূলক কাজের গুরুত্ব, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাহাত্ম্য এবং রক্তদানের মহৎ তাৎপর্য গভীর ভাষায় তুলে ধরা হয়। বক্তব্য পর্বে বক্তারা সমাজসেবার অপরিহার্যতা, মানবিকতার শাশ্বত তাৎপর্য এবং রক্তদানের মহিমা গভীরতম ভাবার্থে প্রতিফলন করেন। তাদের সুবক্তব্যে প্রতিধ্বনিত হয় এ সংগঠন কেবলমাত্র জীবন রক্ষাকারী রক্তদানের পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং প্রজন্মকে সেবার দীক্ষায় উদ্বুদ্ধ করার এক দূরদর্শী প্রতিষ্ঠান। পরবর্তী কাউন্সিল অধিবেশনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল 2 বছরের জন্য নবগঠিত কার্যকরী পরিষদের কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন রিপন আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক, সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন শোয়েব আহমদ। একইভাবে সহসভাপতির দায়িত্বে আসীন হলেন শাহেল আহমদ, আবু সুফিয়ান, সাজু আহমদ, জাহেদ আহমদ, হাফিজ, লিমন আহমদ। সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন বাবর আহমদ, হাফিজ শফিউল করিম, আব্দুল হাশিম ও আবু তালিব। এভাবে একে একে গঠিত হয় সংগঠনের সাংগঠনিক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর, শিক্ষা, সাংস্কৃতিক, তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় দায়িত্ব। সদস্য হিসাবে যুক্ত হয়েছেন অসংখ্য তরুণ উদ্যমী কর্মী। তাদের সক্রিয় অংশগ্রহণ এই সংগঠনকে দিয়েছে অবিনাশী শক্তির ভর কেন্দ্র। মাইজগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রবাসী প্রবীণ ও তরুণেরা হাতে হাত রেখে যে কমিটি পুনর্গঠন করলেন, তা মানবতার জন্য নিবেদিত এক অবিনাশী শপথ। সবুজকুড়ি রক্তদান সংস্থা বিশ্বাস করে এক বিন্দু রক্তদান মানে এক নবজীবন দান। আশা রাখি এই নতুন কার্যকরী পরিষদ আগামী দিনে রক্তদান কর্মসূচিকে ছড়িয়ে দেবে। যতদিন এই সমাজে মানবদেহে রক্ত প্রবাহিত হবে, ততদিন বহমান থাকবে এই সংগঠনের মহিমান্বিত সেবা। পরিশেষে সমাজ কল্যাণ, মানবতার মুক্তি আর সংগঠনের স্থায়ী সাফল্যের অটল কামনা। আজকের এই নতুন সূচনা কেবল একটি কমিটি গঠনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আগামী দিনের জন্য এক আলোকবর্তিকা। আমরা প্রত্যাশা করি সবুজকুড়ি রক্তদান সংস্থার অগ্রযাত্রা হবে অবিচল, মানবতার সেবায় হবে দৃপ্ত পদচারণা। আসুন আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি, রক্ত দিয়ে জীবন বাঁচানোই আমাদের মহৎ ব্রত, আর সেবার পথে ঐক্যবদ্ধ সংগ্রামই হবে আমাদের অঙ্গীকার। সবুজকুড়ি রক্তদান সংস্থা অমর হোক, মানবতার জয়ধ্বনি ধ্বনিত হোক সর্বত্র।